বন্ধুরা, আপনারা তো আজ পর্যন্ত অনেক ধরনের ফটো আর ভিডিও দেখেছেন, যাদের মধ্যে কিছু হাস্যকর আর কিছু আজব। এদের মধ্যে কিছু আপনাকে হাসিয়েছে তো কিছু আপনাকে কাঁদতে বাধ্য করেছে। তবে আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু রহস্যময় ফটোগ্রাফ দেখাতে চলেছি যেগুলোকে দেখার পর আপনি চমকে উঠতে পারেন। কিন্তু ফটোগ্রাফগুলিকে যদি আপনি কোনো রকম ফটোশপ বা এডিটেড বলে মনে করে থাকেন, তাহলে সেটা আপনার একদম ভুল ধারণা হবে। অ্যাকচুয়ালি ফটোগ্রাফগুলো সেই সময় ক্লিক করা হয়েছে যেই সময় ফটোশপ তো দূরের কথা, স্মার্টফোনও ঠিকভাবে আবিষ্কার হয়নি। এরপরেও যদি আপনি ছবিগুলিতে কোনো রকম ফটোশপের ইউজ করা হয়েছে বলে মনে করে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ছবিগুলি রেয়ার হওয়ার সাথে সাথে এর পিছনে লুকিয়ে রয়েছে একরাশ রহস্য। তাই অনুরোধ রইল ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রইল বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, সেটা না হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার পরেই করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। নাম্বার 1, বন্ধুরা, ছবিটি আজ থেকে প্রায় 120 বছর আগে তোলা হয়েছিল, যেখানে বেলফাস্ট আইল্যান্ডে উপস্থিত লিনান পোশাক তৈরি ফ্যাক্টরির কিছু মেয়েদের দেখা যাচ্ছে, যাদের কোমরে কাপড় কাটা কাঁচি আর অন্যান্য সামগ্রী বাঁধা রয়েছে। তবে আসল ব্যাপার এটা না। যদি আপনি ছবিটি ভালো করে লক্ষ্য করেন, তাহলে আসল ব্যাপারটা বুঝতে পারবেন। ফটোতে দেখা যাচ্ছে নিচ থেকে সেকেন্ড লাইনে ডান দিকের ফার্স্টের মেয়েটির কাঁধে একটি হাত রয়েছে। তবে ফটোটি যদি আপনি আরেকটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন এই হাতটি যার, সেই ব্যক্তি আসলেই মিসিং। মানে এটা এমন একটি হাত যার কোনো শরীরই নেই। ফটোটি অনেক এক্সপার্ট এক্সামিনেশন করেও এর পিছনের আসল সত্যতা খুঁজে বের করতে পারেনি। তারা এটাও জানিয়েছে যে ফটোতে কোনো রকম স্পেশাল ইফেক্ট বা ফটোশপের ইউজ করা হয়নি। নাম্বার 2, এই ছবিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর আমেরিকার প্রখ্যাত বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনকে একসাথে দেখা যাচ্ছে। আসলে 14 জুলাই 1930 সালে বার্লিনের মেইকুন্দে রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের বাড়ি গেছিলেন। আর এই দুই মহাপুরুষের মধ্যে মহাকাশ, মানুষ আর মানুষের চিন্তাভাবনা নিয়ে অনেক কথোপকথন হয়। পরবর্তীতে তাদের এই আলোচনা স্বীকৃতিও পেয়েছিল, আর 1931 জানুয়ারিতে এটা বইয়ের পাতায় প্রকাশিত হয়েছিল। নাম্বার 3, বন্ধুরা, এই ফটোটা হয়তো আপনি এর আগেও একবার না একবার ইন্টারনেটে অবশ্যই দেখে থাকবেন। এই ফটোটি হলো স্যার ভিক্টর গদার্ড স্কোয়াড্রনের। ছবিটি আসলে একটি বায়ুসেনার অফিসার কর্মী দলের। ফটোটিতে দেখা যাচ্ছে একটি অফিসারের পিছনে এক অদ্ভুত আজব ছায়া দাঁড়িয়ে রয়েছে। আর ফটোটা যখন ভালো করে অ্যানালিসিস করা হয়, তখন জানা যায় যে যেই ব্যক্তির আবছা ছায়া এখানে দেখা যাচ্ছে, সেটা আসলে স্কোয়াড্রনের এয়ার মেকানিক ফ্রেডি জ্যাকসনের ছায়া। আর এটা দেখার পর ছবিতে উপস্থিত সকল অফিসারের যেন পায়ের তলার মাটি সরে যায়, কারণ এই ফটোটি ক্লিক করার ঠিক 2 দিন আগে ফ্রেডি জ্যাকসন একটি এয়ার ক্র্যাশের কারণে মারা যায়। নাম্বার 4, বন্ধুরা, ছবিটিতে 4টি ছোট বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে। যদিও ছবিটি দেখতে কোনো সাধারণ ছবির মতোই, তবে যদি আপনি ছবিটি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন খালি গায়ে থাকা ছেলেটি আর কালো টি শার্ট পরা ছেলেটির মাঝখানে একটি এক্সট্রা হাত রয়েছে। যদিও হাতটি এখানে উপস্থিত কোনো বডির সাথেই ম্যাচ করে না, তাহলে এখন প্রশ্ন হলো এই হাতটি কার, তা এখনো পর্যন্ত জানা যায়নি। নাম্বার 5, বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ টাইম ট্রাভেলিংয়ে বিশ্বাস না করে থাকেন, তাহলে এই ফটোটিকে দেখুন। ফটোটি 1941 সালের কানাডার সাউথ ফোর্কস গ্র্যান্ড ব্রিজ ওপেনিংয়ের সময়কার। ছবিটিতে দেখা যাচ্ছে কালো চশমা পরা মডার্ন ক্যামেরা হাতে একজন ব্যক্তিকে। আপনাদের বলে দেওয়া ভালো, ছবিটি 1941 সালে ক্লিক করা হয়েছিল, যেই সময় এই রকম ক্যামেরা আর চশমা তৈরিও হয়নি। তাহলে এই ব্যক্তির কাছে এই রকম ক্যামেরা আর চশমা আসলো কি করে, তা এখনো পর্যন্ত অজানা। সত্যিই কি আদৌ টাইম ট্রাভেলিং সম্ভব? আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। নাম্বার 6, বন্ধুরা, এবার এই ফটোটি দেখুন। যদিও ফটোটির পিছনে মিস্টিরিয়াস কিছু লুকিয়ে নেই, অ্যাকচুয়ালি এটা একটি কোইন্সিডেন্ট। ফটোটি 1994 সালের, যখন 6 বছর বয়সী নিক তার মায়ের সাথে একটি সমুদ্র বিচে ঘুরতে গেছিল। ফটোটি 20 বছর পর্যন্ত একটি নর্মাল ফটোই ছিল, কিন্তু 2014 সালে 20 বছর পরে তারা যখন আবার ফটোটি দেখে, তখন তারা চমকে যায়, কারণ 20 বছর আগে তোলা এই ফটোটিতে নিক আর তার ওয়াইফ একসাথেই রয়েছে, যদিও সেই সময় তারা একে অপর থেকে সম্পূর্ণই অচেনা। তাহলে বন্ধুরা, আপনারা নিজেরাই ভেবে দেখুন এটা কত বড় কোইন্সিডেন্ট। নাম্বার 7, দ্য বাবুস্কা লেডি। 1936 সালে যখন জন এফ কেনেডিকে হত্যা করা হয়, তখন সেখানে উপস্থিত একজন মহিলার ছবি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল, কারণ যখন সবাই জন কেনেডির মৃত্যুকে কভার করতে ব্যস্ত, তখন মহিলাটি নিজের ছবি তুলতে ব্যস্ত ছিল। আর FBI পরবর্তীতে যখন মহিলাটির খোঁজ করে, তখন তারা মহিলাটির কোনো রকম হদিশ পায় না। নাম্বার 8, 1964 সালে একজন ব্যক্তি তার মেয়ের ছবি তুলছিলেন, কিন্তু ছবিটি যখন সবার সামনে আসে, তখন সবাই চমকে ওঠে, কারণ ছবিটিতে বাচ্চা মেয়েটির পিছনে একজন স্পেস শ্যুট পরা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু আজব ব্যাপার হলো, ফটোগ্রাফওয়ালা ব্যক্তি জানায় যে সেই সময় সেখানে তার মেয়ে ছাড়া তার পিছনে আর কেউ দাঁড়িয়ে ছিল না। এমনকি কোডাক কোম্পানি ফটোটিকে দেখে কনফার্ম করে যে ফটোটিকে কোনোভাবেই বিকৃত করা হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, এখানে কি সত্যিই একটা এলিয়েন নেমে এসেছিল, নাকি এটা অন্য কিছু?
তো যাই হোক বন্ধুরা, ফটোগুলো সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। এই রকম ইন্টারেস্টিং আর আনকমন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আবার দেখা হচ্ছে জলপরীর একটি নতুন এপিসোডে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।